I'm really frustrated. I'm really frustrated, and আমি বুঝি না রেফারিরা আসলে কি করতেছে। হ্যারি কেন একটা প্লান্টি হলো না, এটা প্লান্টি। হ্যালো ডিয়ার ভিউয়ার্স, দিস ইজ রাতুল রায় হৃদয় অ্যান্ড ওয়েলকাম টু দ্য ওয়ার্ল্ড কাপ শো। দুটো হাই ভোল্টেজ ম্যাচ হয়ে গেছে। হাই ভোল্টেজ দুটো না, একটা ছিল অ্যাকচুয়ালি। স্পেন ভার্সেস অস্ট্রিয়ার যে ম্যাচটা ছিল, ওখানে আমি গতকালের যে ভিডিওটা ছিল সেখানে আমি প্রেডিকশন করতে গিয়ে বলেছিলাম যে স্পেন ইজিলি জিতে যাবে, এবং অ্যাকচুয়ালি ইজিলি জিতেই গেছে 3-0 গোলে। ফার্স্ট হাফেই তারা 1-0 গোলে লিড নিয়ে থাকে, সেকেন্ড হাফে আরও দুটো দিয়ে তারা 3-0 গোলে ম্যাচটা জয় করে শেষ 16তে জায়গা করে নিয়েছে। এরপরের যে ম্যাচটা ছিল আজ বাংলাদেশ সময় ভোর 5টায়, পর্তুগাল ভার্সেস ক্রোয়েশিয়া। এই ম্যাচটা অনেক হাই ম্যাচ ছিল, কারণ একদিকে পর্তুগালের রোনালদো ছিল, অন্যদিকে লুকা মডরিচ ছিল। দুই লেজেন্ডের কোনো এক লেজেন্ডের আজকে বিদায় নিতে হতো। তো আনফর্চুনেটলি লুকা মডরিচ বিদায় নিচ্ছে। ম্যাচটা অনেক ড্রামাটিক ম্যাচ ছিল। আই এম ফ্রাস্ট্রেটেড টু সি দিস ফাকিং ম্যাচ বিকজ আপনারা যারা ম্যাচ দেখেছেন তারা নিশ্চয়ই জানেন মানে কেন। ঠিক আছে, বুঝলাম যে পর্তুগাল জিতেছে, ওকে ফাইন। লাস্ট যে গোলটা অফসাইড হয়েছে ক্রোয়েশিয়ার একেবারে ইনজুরি টাইমের শেষ সময়ের দিকে এসে, মেনে নিলাম হ্যাঁ ওটা অফসাইডই হয়েছে, যেহেতু ওইখানে ওই প্লেয়ারটার মাথায় লেগেছে, হেড করেছে। তো তখন ওই অন্য যে প্লেয়ারটা লাস্টে যে টাচটা দিয়েছে গোলে গোলে যাওয়ার আগে, উনি অফসাইডে ছিলেন। ইটস ট্রু, এটা রাইট। আমি এই কলটা নিয়ে কোনো কথা বলছি না বা বলতে চাই না, ওটা সঠিক কল ছিল। কিন্তু পেনাল্টিটা নিয়ে আমার প্রশ্ন, পেনাল্টিটা কি আসলেই সঠিক ছিল? কারণ এই রকম সেম ইকুয়েশন কিন্তু ওই দিন কঙ্গো ভার্সেস ইংল্যান্ডের ম্যাচটাতেও ছিল, তাই না? ওখানে হ্যারিকেনের ওইটা পেনাল্টি দিল না, এটা পেনাল্টি হলো কেমনে আমি বুঝলাম না। কেউ কেউ ব্যাখ্যা দিয়েছিলেন, ওই দিন দেখেছিলাম যে কেন হ্যারিকেনের ওইটা পেনাল্টি হয় নাই। কারণ হচ্ছে ব্যাখ্যা দিচ্ছেন এভাবে যে ওখানে একটা ন্যাচারাল মুভমেন্ট ছিল, যে ন্যাচারাল মুভমেন্টেই হ্যারিকেন নাকি পড়ে যাচ্ছিল চার্জ করার আগেই। তো আমারও তো এইটা দেখে সাধারণ চোখে সেটাই মনে হচ্ছে। তাহলে এইটা যদি পেনাল্টি হয় ওইটা কেন হইলো না? আর ওইটা যখন হইলো না তাহলে এইটা কেন হলো? প্রশ্নগুলো আসে না? ফিফা কি প্রশ্নবিদ্ধ হয় না? আর এবার সবচেয়ে বেশি এবার বিশ্বকাপে ভিএআরের ইয়ে মানে কার্যক্রম নিয়ে সবচেয়ে বেশি প্রশ্নবিদ্ধ হচ্ছে কাজগুলো। ভিএআর আসলে কি করছে আই ডোন্ট নো। আই এম ফ্রাস্ট্রেটেড টু সি দিস ফাকিং ম্যাচ, রিয়েলি রিয়েলি। অ্যান্ড আই এম সরি ম্যান, লুকা মডরিচ, আই লাভ ইউ ম্যান। মানে যখন ওই যে অফসাইডের ইয়েতে গোলটা, লাস্ট গোলটা বাতিল করে, তখন উনি হেসে দিয়েছেন। ওই হাসির মধ্যে যে কতটা কষ্ট, কতটা আঘাত, সেটা আসলে ওনার হাসি দেখলেই বোঝা গেছিল। আই এম সরি, আই রিয়েলি ফেল ব্যাড ফর ইউ ম্যান। ইউ আর এ লেজেন্ড, ইউ আর এ লেজেন্ড। উইল মিস ইউ অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর এন্টারটেইনিং আস such a long time. Oof. যাই হোক, পর্তুগাল তো জিতে গেল। আর পর্তুগালের পারসেপশন থেকে আমি ম্যাচটা একটু বলতে চাই, সেটা হচ্ছে ম্যাচটার ব্যাপারে। আজকে হচ্ছে দিয়াগো জোতা, যিনি কার অ্যাক্সিডেন্টে মারা গেছিলেন, তার মৃত্যুবার্ষিকী অ্যাকচুয়ালি আজ 3 জুলাই। তো সেজন্য আমরা ম্যাচ শেষেও দেখলাম যে দিয়াগো জোতা সেই যে জার্সি 21 জার্সিটা পরে রোনাল্ডো হেঁটেছেন, তো তাকে উৎসর্গ করেছে এই ম্যাচটা। তো তাদের জন্য লিটল বিট অফ ইমোশনাল অ্যান্ড ভেরি ইমোশনাল, লিটল বিট না, এটা ভেরি ইমোশনাল। এই জন্য তাদের জয় পাওয়াটাও একটা মাইনে রাখছে। বাট দ্য ওয়ে দে উইন, আমি কিছু বলতে চাই না। যাই হোক, একটা লোক ষষ্ঠ বিশ্বকাপে এসে তার নকআউট স্টেজে প্রথম গোলটা পেল, তাও আবার পেনাল্টিতে। আজকে আর এটা নিয়ে সমালোচনা হবে না, আজকে আর পর্তুজিল ফ্যানরা এটা নিয়ে সমালোচনা করবে না। এটা যদি মেসি বা আর্জেন্টিনা করতো তাহলে সমালোচনা হতো। আজকে আমি একটু আজকে বায়াসড হয়েই যাচ্ছি কথা বলতে গিয়ে।
কিছু করার নাই, কারণ এটা দেখে আসতেছি তো সেটা তো বলতেই হবে। আর হচ্ছে গিয়ে না, এই ম্যাচ ব্যাপারে আর কথা না বলি, অনেক বলে ফেলেছি। হ্যাঁ, পর্তুগাল ফ্যানরা একটু ফানি হয়, ওটা ওকে, কারণ ওদের লজিক থাকে না কথায়। আর ব্রাজিল ফ্যানরা সব কেন পর্তুগাল সাপোর্ট করে আই ডোন্ট নো, কেন তারা সবাই, আমি সবার কথা বলছি না, 95% ব্রাজিলিয়ান সাপোর্টাররা পর্তুগালকে ভালোবাসে, বিশেষ করে রোনাল্ডোকে ভালোবাসে। হয়তো তারা রোনাল্ডো নাজারিওর খেলা দেখে নাই। আচ্ছা, ও প্রসঙ্গে না যাই, যাই হোক আজকে দুটো ম্যাচ শেষ হয়ে গেছে, এবং আজকে আরও একটা ম্যাচ আছে সুইজারল্যান্ড ভার্সেস আলজেরিয়া, যেটা অলরেডি শুরু হয়ে গেছে। তো সেটা মানে আমি এখন যখন ভিডিও বানাচ্ছি তখন ম্যাচটা অলরেডি চলতেছে। এছাড়া আজকে রাতে আরও 3টা ম্যাচ রয়েছে, অস্ট্রেলিয়া ভার্সেস ইজিপ্ট, আর্জেন্টিনা ভার্সেস কাবো ভের্দে বা কেপ ভার্দে, কলম্বিয়া ভার্সেস ঘানা। এখানে যদি আমি প্রেডিকশন করতে চাই তাহলে আমি বলবো যে অস্ট্রেলিয়া ইজিপ্ট ম্যাচে আমি ইজিপ্টকে এগিয়ে রাখবো। ইজিপ্ট এবার প্রথমবারের মতো রাউন্ড অফ 32-তে এসছে এবং বেশ ভালো খেলে এসছে। অস্ট্রেলিয়া যদিও আগে দুবার রাউন্ড অফ 16 খেলেছে, বাট ইজিপ্ট এবছর যেভাবে টুর্নামেন্টটা খেলছে এবং মোহাম্মদ সালাহ আর ওনার লাস্ট বিশ্বকাপ, তো সব কিছু মিলে আমার কাছে ইজিপ্ট এখানে জিততে পারে বলে মনে হয়। আর্জেন্টিনা ভার্সেস কাবো ভের্দের যে ম্যাচটা, ওখানে কাবো ভের্দে ইজ নট এ সহজ প্রতিপক্ষ হবে না ওইভাবে, কারণ আমরা যদি, হ্যাঁ, কাবো ভের্দে নাম্বার 67 ইন র্যাঙ্কিং, প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে আসে, সবই ঠিক আছে, বাট তারা যেভাবে গ্রুপ স্টেজে 3টে দলের সাথে দুটো ওয়ার্ল্ড চ্যাম্পিয়নের সাথে ড্র করেছে, সৌদির সাথে ড্র করে এসছে, উরুগুয়ের সাথে 2-2-তে ড্র করেছে, তাতে তারা মোটেও সহজ প্রতিপক্ষ নয়। এরপরে আরও কথা হচ্ছে, তারা লাস্ট 12টা ম্যাচ অপরাজিত। এটা কিন্তু মাথায় রাখতে হবে যে তারা সর্বশেষ 12টা আন্তর্জাতিক ম্যাচে হারেনি। তো সেই ব্যাপারটাও তাদের কিন্তু মনস্তাত্ত্বিকভাবে এগিয়ে রাখবে, এবং তারা লো ব্লকে খেলে, তারা ডিফেন্সিভ একটা ভালো দল। আর সেখানে আর্জেন্টিনা চেষ্টা করবে গোল করার, এবং আমি জানি হয়তো গোল করবে, আমার মনে হয় না যে টাই ব্রেকারে খেলা যাবে, এবং মেসি অবশ্যই ভালো খেলবে আজকে। আমি চাই মেসি অন্তত 2টো গোল করুক, এটা আমার চাওয়া, এটা আমার প্রেডিকশন না, এটা একটু ক্লিয়ার করে নিতে চাই, এটা আমার প্রেডিকশন না, এটা আমার চাওয়া। আর শেষ ম্যাচটা হবে কলম্বিয়া ভার্সেস ঘানার। এই ম্যাচটা খুবই ফিজিক্যাল হবে, কারণ কলম্বিয়া আমরা জানি সব সময় ফিজিক্যাল গেম খেলতে পছন্দ করে, আর পাশাপাশি ঘানা আফ্রিকান নেশন, ওরাও ফিজিক্যাল খেলতে পছন্দ করে। দুটা দলই ফিজিক্যালি খুবই স্ট্রং প্লেয়াররা। তো আমার কাছে যেটা মনে হয়, কলম্বিয়া ভার্সেস ঘানার মধ্যে হয়তো টাই ব্রেকারে গেলেও যেতে পারে, বাট আমি কলম্বিয়াকে এগিয়ে রাখছি এখানে, কারণ কলম্বিয়া যেভাবে টুর্নামেন্টটা খেলেছে, পর্তুগালের গ্রুপে ছিল, পর্তুগালকে জিততে দেয়নি, শেষ মুহূর্তে একটা গোল করেছিল যেটা ভিআরে বাতিল হয়। আসলে এটা নিয়েও একটা প্রশ্ন থাকে, কারণ ওইটা অফসাইড আসলে ছিল কি না, আই হ্যাভ নো আইডিয়া। দেন তারা উজবেকিস্তানকে হারিয়েছিল, তারা কঙ্গোর সাথে ম্যাচ জিতেছে 1-0 গোলে। তো সব কিছু মেলায় আমার কাছে মনে হয় যে ওটাতে কলম্বিয়াই ফেভারিট। তো এই ছিল আজকের ভিডিও। থ্যাংক ইউ সো মাচ গাইস। সত্যি বলছি, আমি ক্রোয়েশিয়ার জন্য আমার খুব খারাপ লাগছে। ক্রোয়েশিয়ার পর্তুগাল ম্যাচটা দেখে আমি মোটেও মানে হ্যাপি না। হ্যাঁ, পর্তুগাল জিতলেও অসুবিধা নাই, বাট ফেয়ারলি জিতলে ভালো লাগতো, বাট এইভাবে গোজামিল দিয়ে পেনাল্টি, আসলে পেনাল্টিটা কি, মানে এইটা যদি পেনাল্টি হয় তাহলে হ্যারি কেনেরটা কেন দিল না ওই দিন? যাই হোক, ভালো থাকবে সবাই।